الرحمن علم القرآن خلق الإنسان বরাবরের মতো অত্যন্ত হৃদয় গড়া মন উজাড় করা তাফসীর পেশ করবেন জগৎশ্রেষ্ঠ আলেমদের অন্যতম উস্তাদুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিন বাংলাদেশের প্রখ্যাত দাঈ ইলাল্লাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ হাসান জামিল কাসেমী হাফিজাহুল্লাহ। হযরতুল আল্লাম শেখ হাসান জামিল কাসেমী হাফিজাহুল্লাহকে তার সুচিন্তিত গোছালো তাত্ত্বিক তথ্যবহুল ইতিহাস নির্ভর যৌক্তিক আলোচনা উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আইয়ুহা শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। سبحانك لا علم لنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. آمنت بالله
صدق الله العلي العظيم মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত দশম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি হাজরাতুল উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা আর দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে দ্বীনের বুঝ দিয়ে পাঠিয়েছেন কিছু কথা বলা আর শোনার জন্য। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কোরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দ্বীন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দ্বীন মানা, দ্বীন শেখা, দ্বীন জানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের এই মাহফিলে আমি সূরা লাহাব তিলাওয়াত করে কিছু আলোচনা করেছিলাম, 2 আয়াত, প্রথম 2 আয়াত, এবং বলেছিলাম আগামী বছর বাকিটা শেষ করবো ইনশাআল্লাহ। তো সেই কথা আসার পর এক যুবক আমাকে মনে করিয়ে দিয়েছে, অতটা আমাদের মনে থাকে না 1 বছর আগের কথা। তো আলহামদুলিল্লাহ, সে যেহেতু মনে করিয়ে দিয়েছে, সেজন্য আজকেও সূরা লাহাব তিলাওয়াত করেছি। সময় এর দাবি হচ্ছে এই মুহূর্তে সূরা লাহাবের আলোচনা না করা। সময়ের দাবি, সময়ের দাবি মানে আমাদের উপর কিছু দাবি আছে, আম দাবি না। যেমন আমার ভাই কি সুফিয়ান বিন আল্লাহ, মাশাআল্লাহ, সে যেটা পারছে, আমার আগের যিনি মুহতারাম আলোচক তিনি যা পেরেছেন, আমাদের জন্য এই মুহূর্তে ওইভাবে কিছু কথা বলা মুশকিল। কারণ আমি হাত টান দিলে পেছনে অন্যদের গায়ের টান পড়ে, এটা আমি বুঝায় বলতে পারবো না। এই মুহূর্তে আমরা চাই না আমাদের কোনো অবিবেচনাপ্রসূত কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, আবেগী কথাবার্তা অথবা সচেতনতামূলক কথাবার্তা এর কারণে আমার অন্য ভাইরা কষ্ট পাক, এটা আমরা কেউই আশা করি চাই না, তাই না? তারপরে কোরআন তো সার্বজনীন। কোরআন কোনো এমন নয় যে নির্দিষ্ট সময়ের জন্য এর আলোচনা থাকবে, আবার 2-3 বছর পরে আবার চালু করা লাগবে। সব সময়ের জন্যই কোরআন। হয়তো আমরা উম্মতকে ওইভাবে বুঝাইতে পারি না, কোরআন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এই জন্য হয়তো
যাদের উদ্দেশ্যে কথাগুলো বলা তাদেরকে হয়তো বুঝাইতে পারি না বলে তারা উল্টা বুঝেন, এমন হতে পারে। আল্লাহ তাআলা সকলের দিলকে খুলে দেন যেন আমাদের কথাগুলো তারা বুঝতে পারে। আমি বলি না, বলতে চাই না, তারপরেও মাঝে মাঝে আইসা যায়, অভ্যাস তো আর হঠাৎ করে চেঞ্জ করা যায় না। তো বলি যে আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নাই। উম্মতের আলেমরা উম্মতের সবচেয়ে বেশি দরদি, এবং যার মধ্যে ইমানি চেতনা যত বেশি তার মধ্যে দেশপ্রেমও তত বেশি। ইমানদার থাকবে তো দেশের স্বাধীনতা থাকবে, ইমানদার থাকবে না এই দেশ আর দেশ থাকবে না। মানচিত্র শেষ হবে, পতাকা শেষ হবে, কথা বলেন। কারণ এই মানচিত্র মুসলমানদের জন্য এই আওয়াজ এমনি আসে নাই। বলেছে ওই গজলের গানের মধ্যে, আমার আকাবি আসলাফের রক্তের পিচ্ছিল রাস্তায় এই স্বাধীনতা এসেছে। একজন দুইজন নয়, হাজার আলেম এই দেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, ব্রিটিশদের ওই জুলুম থেকে এই দেশের মানুষকে, এই দেশকে মুক্ত করার জন্য হাজারো লাখ আলেম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের ওই রক্ত আর জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি, কথা বলেন ঠিক কিনা? এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে করবে সে আস্থা একটা বেঈমান। আলেমদের অবদানকে যারা অস্বীকার করবে তারা বেঈমান, গাদ্দার। যাই হোক, আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই। না আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, না কাউকে উস্কানি দিতে চাই। এখন সমস্যা হলো, আমার ঘরে কেউ আগুন লাগাইছে, ওই আগুন নিবানোর জন্য মাঝে মধ্যে লাঠি দিয়েও বাড়ি দিতে হয়, হাতে যেটা থাকে ওটা দিয়েই বাড়ি দিতে হয়। এখন যে বাড়ি দেয় তার দোষ, আগুন যে লাগায় তার কোনো দোষ নাই। হালত হয়ে গেছে এখন। আমরা তো বিশেষ করে, আমি আমার নিজের কথা বলি, আমি তো কোনো রাজনীতি করি না যে ক্ষমতায় যাওয়ার আমার কোনো লিপ্সা আছে, কোনো উচ্চাবিলাস আছে। আমি তো রাজনীতি করি না, কাজেই কাউকে ক্ষমতা থেকে নামানো অথবা ওঠানোর কোনো ফিকির আর ধান্দা আমার নাই। আমি আমার নবীকে ভালোবাসি, আমার দ্বীনকে ভালোবাসি। আমার নবীকে নিয়ে কোনো কুলাঙ্গার কথা বললে আমি চুপ থাকতে পারি না, এটা আমার চেতনা। আল্লাহ চুপ থাকেন নাই, সূরা আল-আহব নাযিল করছেন না? আল্লাহ চুপ ছিলেন? সব জায়গায় চুপ থাকা চলে না। নবী আলাইহিস সালাম, গত বছর ইতিহাস কিছু বলেছি, যেহেতু শুরু করেছি একটু মনে করে আগে। সব বিষয় আল্লাহ তাআলা যারা শিরক করে, আল্লাহ তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশনে জানান। তাহলে দুনিয়ায় কোনো মুশরিক বাঁচত না। কিন্তু কিছু বিষয় আছে স্পর্শকাতর, আল্লাহ সহ্য করেন নাই, সাথে সাথে অ্যাকশনে দিয়েছেন। নবী আলাইহিস সালামের প্রতিও নির্দেশ ওইটাই ছিল। মক্কা বিজয়ের সময় নবী মক্কায় ঢুকছে, সূরা ফাতাহ তিলাওয়াত করতেছে, নিচের দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে, শুকরিয়ার কান্না। আর বলতেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাই স্বাধীন, কোনো প্রতিশোধ নাই। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যারা ঢুকবে তারা নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরে বন্ধ করে যারা ভিতরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ। কিন্তু আল্লাহ তো আগেই জানায় রাখছেন, নবী সবাইরে আবার ছাড় দিয়ে না, যেগুলা মালাউন এগুলারে ছাড়া যাবে না। আর মালাউন মানে আবার হিন্দু মনে করেন না, আমাদের একটা খারাপ চিন্তা আছে, মালাউন বলতে আমরা হিন্দু মনে করি। কোরআনে মালাউন নির্দিষ্ট শ্রেণীকে বলা হয়েছে। হ্যাঁ, কাদেরকে বলা হয়েছে? সূরা আহজাবে আসছে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা গালি দেয়, যারা কষ্ট দেয়, এরা হলো মালাউন। মালাউনদের কোনো ছাড় নাই। কার কথা? আল্লাহর কথা। মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, যেখানে পাইবেন ধরবেন, শেষ করবেন। বলে এই সিস্টেম তো আগে ছিল, এখন নাই। আল্লাহ বলেন এই সিস্টেম কিয়ামত পর্যন্ত চলবে। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর এই সিস্টেম পরিবর্তন হবে না, যা ছিল তাই, আগে যা ছিল এখনো তাই, কিয়ামত পর্যন্ত তাই চলবে। ওই কথাই আমরা বলি। আমাদের একটাই কথা,
আমরা তো আবারও বলি, কাউকে ক্ষমতার নামানোর আন্দোলন করি না। আমরা মাঝে মাঝে উচ্চ আওয়াজে কথা বলি, কিন্তু কথাগুলো কি বলি মুসলমান হিসেবে এই অনুভূতি, এই আওয়াজ তো আপনাদেরও সকলের থাকা উচিত। বাবার চেয়ে যদি নবীকে বেশি মহব্বত করতে না পারেন, সন্তানের চেয়ে যদি নবীকে মহব্বত বেশি করতে না পারেন, তাইলে আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। আওয়াজ উঠাইতে হবে। সকলের বিচার হয় এই জমিনে। বাবার হত্যার বিচার হয়, সন্তানের অপমানের বিচার হয়, ভাই হত্যার বিচার হয়, আপনজন হত্যার বিচার হয়, অপমানের বিচার হয়। ইমানদার হিসাবে আমরাও দাবি করতে পারি, সব বরদাস্ত করতে পারি। নবীর বেইজ্জতি বরদাস্ত হয় না। কাজে আল্লাহর নবীকে যেই কুলাঙ্গাররা গালি দিবে, নবীর হকের নবুয়তের মুকুট নিয়ে যেই কুলাঙ্গার কাদিয়ানীরা টানাটানি করবে, এদেরকে এই জমিনে মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজির, আল্লাহর হাবিব মক্কায় ঢোকার ঘোষণা দিলেন। শুনে, আমি পেছনের খালি সূত্রটাই না, আজকের থেকে যেটা শুরু করবো এটার সাথে মিলাইতেছি। নবী ঢুকায় ঘোষণা দিলেন, সবার ক্ষমা, সব মাফ, কিন্তু 15টা মালুম আছে, এগুলারে ছাড়া যাবে না যারা গালাগালি করত। বেশিরভাগ ছিল সংস্কৃতি কর্মী, গান টান গাইত, নাচানাচি করত। ওই ধারা এখনো অব্যাহত আছে। বিশেষ করে সংস্কৃতির সাথে যারা জড়িত, আমরা অধিকাংশ কেন জানি না, দেখি এগুলা দিন আর শরীয় নিয়ে সবসময় এদের বিরোধিতা করতেই থাকে, আগের থেকেই চলে আসতেছে। নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, হুবার ইবনে আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল, উতবা। আমি ঘোষণা দিলেন, এই 15টাকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। কার কথা এটা? নবীর কথা। ঘোষণা কার? নবী আলাইহিস সালাম। আমরা বলি এই কথাগুলো যে এগুলা আল্লাহ আল্লাহ রাসূলেরই সিস্টেম, আমাদের নতুন কোনো কথা নয়। নবীর বেইজ্জতি, দিন আর শরিয়ার বেইজ্জতি, গালাগালি যারা করবে এদের শাস্তি, এদের বিরুদ্ধে অবস্থান আল্লাহ নিজে নিয়েছেন এই সূরা নাজিলের মাধ্যমে। আবু লাহাব গালি দিয়েছে, নবী বলেছেন, আল্লাহ বলেছেন নবী আপনি চুপ থাকেন, আমি দিচ্ছি। সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াত শেষ। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, শিখাওয়ালা আগুন, সেই আগুনে আবু লাহাব অচিরেই ঢুকবে এবং তার বিবিও ঢুকবে। বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আবু জাহেলের বউ। আবু জাহেলের বউ কিন্তু নির্দিষ্ট না, সব আবু লাহাব, আবু লাহাব সব যুগে আবু লাহাবও পাল্টায়, আবু লাহাবের বউও পাল্টায়। এই যুগেও আবু লাহাবের বউ খুঁজতে যায় না, আপনি পাইবেন না। তার মানে এই সূরা বেকার হয়ে যায় নাই। এই সূরা এই যুগের আবু লাহাবের বউদের জন্য আছে। তাসলিমা মার্কা যেগুলা, এগুলা হলো যুগের আবু লাহাবের বউ। আবু লাহাবের বউ যখন শুনছে এর বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, বেটি এমনি ছিল খুব রাগী, বদমেজাজি, কর্কশ। পাথর একটা নিচে নবীকে মারবে। কাজে দিনের কথা বললে যে পাথরের আঘাত আসে, এই ধারা আগের থেকে চালু আছে। সিদ্ধান্ত তোমার, তুমি কি পাথর মারনেওয়ালা হবা না পাথর আক্রান্ত হবে যারা তাদের দলে থাকবা, সিদ্ধান্ত তোমার। দিনের কথা শুনলেই যারা উদ্যত হয় মারতে, সেই স্লোগানের নেতৃত্বে আছে আবু লাহাব। আর যারা মাইর খায় সেই মিছিলের নেতৃত্বে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোন মিছিলের সদস্য হবা সিদ্ধান্ত তোমার, আমাদের কাজ বলে দাও। এরপরে যদি কষ্ট লাগে তা আমাদেরকে কিছু বইল না। এই চিঠি যা আল্লাহ পাঠাইছেন ওই আল্লাহকে যায় ধরো। সমস্যা হয়েছে, এখন তো মানুষ ডাকি আমাকে মারতে যায়। ঢাকায় 2 পোলা মারামারি লাগছে, একটা মার খাইছে, খাইয়া চিন্তা করছে এখন আর তো যায় পারুন না, একটা চিঠি লেখছে। এখন তো মেসেজ সিস্টেম বেরিয়েছে মোবাইলে, এখন তো মেসেজ ছিল না, চিঠি বাড়াইছে। চিঠির মধ্যে লেখছে কি, আবে আঙ্গ মহল্লায় তোরে পায়ালি খাওয়ান। ঢাকায় কোথায়? আবে আঙ্গ মহল্লায় তোরে পায়ালি খাওয়ান।
যেটা লেখছে ওটা চিঠি খুলে লেখা পড়ে মেজাজ গেছে খারাপ হয়ে ডাক পিয়ন দিয়েছে এক চটকা। আচ্ছা বলেন তো ডাক পিয়নের দোষটা কি? যে লোক চিঠির বক্তব্য দেখে ডাক পিয়নকে মারতে যায় সে সুস্থ না পাগল? কোরআনের কথা, আমরা তো ডাক পিয়ন, আল্লাহর পক্ষ থেকে এই কথা আপনাদের কাছে পৌঁছায় দিতেছি। যদি এই কথা আপনার বিরুদ্ধে যায় তা আপনি আল্লাহর সাথে মুআমালা সাফ করেন, ডাক পিয়ন কেন মারতে আসে? উম্মে জামিল পাথর নিয়ে দৌড়াইছে কাবার দিকে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। সাইয়েদনা আবু বকর পাহারা দিয়ে দিয়ে কত মাইর যে খাইছে নিজে। আহা, আল্লাহর হাবিবের কানে কানে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। নবী বলেন কি, আবু বকর আসতে দেন, আসতে দেন, পরে আসতে দেন। কেন? কোয়াইশ আমাকে খুঁজেই পাবে না, দেখবি না। কারণ এটা নবী আলাইহিস সালামের মুজিজা, আল্লাহ আগে জানায় রাখছেন। فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবি না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজে। আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো নবীরে দেখো না, না পায় এবার আবু বকরকে ধরছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম না। তখন একটা কিছু বলছে, আয় মোল্লা তোর দোস্ত কই, মুহাম্মদ কই? আবু বকর বলছেন ভালো বিপদে, যদি বলেন লা আদরি আমি জানি না তো সিদ্দিক কাটা যায়, আবু বকর মিথ্যাবাদী হন না। আর যদি বলেন এই যে, আবু বকর মাইর খায়, কারণ আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবো কই যে, এত দেখে না। হায় হায় হায়, আবু বকর মানুষ বড় চালাক ছিলেন, দেখতে সাদা সিধা সরল সোজা, কিন্তু বোকা না। আবু বকরের সন্তানরা বসে আছে, তাকায় দেখে দুনিয়ার মানুষ এদেরকে মনে করে বোকা, আর আমাকে বোকা মনে করে, বোকা। আরে বোকা শোনো, যার সিনায় কোরআন হাদিসের ইলম, বোকা সে না, বোকা তো সে আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছে। মৌলবী বোকা হয় না, কি হয়? কথা বলেন, সরল সোজা হয়। সরল সোজার বোকা এক জিনিস। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? সিলেটে আসছেন না? হুজুর তো দেখতে একেবারে সাদা সিধা, আমাদের অলিপুর সাহেব হুজুর। আমি এগুলার নাম দিয়েছি খণ্ডকালীন মুয়াজ্জিন আর কি। খণ্ডকালীন মুয়াজ্জিন বুঝেন তো? মুয়াজ্জিন সাহেব নতুন বিয়ে করছে, তো শ্বশুর বাড়ির কাছে একটু যাইতে মনে চায়, কিন্তু ফজরের আজান কে দিবে? তো এলাকার বুড়া একজনকে ঠিক করছে, চাচা একটু ফজরের আজানটা দিলে আমি একটু যাইতাম। চাচা মনে মনে বলে, তোর মতন বয়সটা একদিন আমারও চিনি, যা যা। ওই যে মুয়াজ্জিন সাহেব, এটার নাম দিয়েছে আমি খণ্ডকালীন মুয়াজ্জিন। আমাদের অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদেরকে দেখলে তো এমনই মনে হয় মনে যেন কোনো এলাকার খণ্ডকালীন মুয়াজ্জিন সাহেব। আহারে ভিতর তো সব বারুদ। আল্লাহু আকবার। তো মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি কোন এক অঞ্চলে মাহফিল করতে যায়, রাতে রাস্তার পাশে এক হোটেলে বসছেন খাইতে। খাওয়া শেষ, সুন্নত তরিকায় প্লেটটা চেটে চেটে খাচ্ছেন, হাতে একটা হাড্ডি ছিল, বসে বসে ওটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন বহু আল্লাহর বান্দা আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। এটা শুধু ওই পাশের টেবিলের ভদ্রলোক ছিল ওই মার্কা, মৌলবী দেখতে পারে না। এই যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবায়,
সে চিন্তা করলো এই সুযোগটা কাজে লাগা যায়, মৌলবীরে যায় একটা সাইজ করে আসে। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় আবার এক্সকিউজ মি, ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন না। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে যে বদমাইশ, হুজুরের কুকুরের সাথে তুলনা করার জন্য আস্তে করে বলে কি আপনাদের এলাকায় কুকুরে কি খায়। মনে করছে ব্যাকল হুজুর এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে হুজুর মনে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে যাবে না, তার খুশি লাগবে। কিন্তু হুজুর যে বড় আল্লাহওয়ালা, বড় আল্লামার মহাপণ্ডিত, এটা তো টের পায় নাই। যে জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুরের ওর দিকে তাকায় না, হাঁটিরা চাবায় রাস্তা করে বলে আমাদের এলাকায় কুকুরে চা খায়। মৌলবী কি হয় না কথা বলেন? আরে কারে বুঝাইতেছে? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আরে কত বড় মানুষ। গোটা হিন্দুস্তানের হিন্দু মুসলমান যারা আঙ্গুলের ইশারায় উঠে বসে। আজাদি আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার দেওবন্দ মাদ্রাসার মূল যে দেয়াল, এর পাশে লাগোয়া ছোট্ট একটা মসজিদ আছে, নাম হলো ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকে। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে হযরতকে ধরবে। হযরত ভিতরই আছে। কি করে? গায়ে গেঞ্জি একটা, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আর আমাদের বড় কত সাদা সিধা গেঞ্জি। ইংরেজরা ভেতরে ঢুকছে। দুইটা কাসেম নানতুবিকে দেখা মনে করছে এই মসজিদের খাদেম তাদের। কারণ এত বড় নেতা, এদের ধারণা ছিল এত বড় নেতা যেহেতু পেটটা কম্প খাবো দামটাকে হুজুর মতো হওয়া দরকার, এত ধারণা ছিল। তো যায়া কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হয়? কাকে জিজ্ঞেস করে? হযরত কি জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হয়? তখন তো তোমার তো ফেসবুক আছে না, যে ছবি ছাড়লে খালি ঘুরে বাইরা চিনে না। কাসেম নানতুবি বলছেন ভালো বিপাকে, যদি বলেন নাই হোক আমি কাসেম নানতুবি, তাহলে তো ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানতুবির মাথা আল্লাহ দিয়েছিলেন একটা স্পেশাল মাথা। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো জুড়ি ছিল না। মুনাজারা করতেন, বহস করতেন, টকশো, বিপক্ষের এমন এমন জবাব দিয়ে দিতেন যে চুপ করে মাথা নিচের দিকে দেওয়া ছাড়া কোনো উপায় থাকতো না। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারার আগে খেতে বসছে। তো হিন্দু অনেক খাইছে, কাসেম নানতুবি খাইছে অল্প, কারণ হাদিসের কথা মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন খায় এক হাতে, অল্প খায়, বিসমিল্লাহ করে খায়, বরকত হয়, অল্পতে পেট ভরে যায়। কাফের বিসমিল্লাহ বলে না, ইয়াকুলু ফি সাবাতি আমআ, সাত হাতে খায় মানে শয়তান খায়, চোখে খায়, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা মিটাইতে যায় অনেক খায়। হিন্দু অনেক খায়া দেখছে কাসেম নানতুবি অল্প অল্প খাইছে, মনে মনে চিন্তা করছে তোমার একটু সাইজ করা যাবে এটা দিয়ে। মোল্লা কাসেম, আপনি তো আমার সাথে খাওয়াই হাইরা গেলেন, টকশোতে কেমনি জিতবেন? কাসেম না তো সাদা সিধা মানুষ, আস্তে করে মেরে দিছে, ও ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় আমি দুর্বল, আমার সাথে না, তুমি যাই মহিষের সাথে করতে। আল্লাহু আকবার, কি মাথা লেগেছে। যে ইংরেজরা জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহা হয়, হযরত কাসেম নানতুবি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সরছে। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব নিয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত? কাসেম নানতুবি। ও আচ্ছা, ও তো আমি হাতে একটু আগে এখানে ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানে ছিল, এখন তো শরীর এই জায়গায় আসছে। আল্লাহ, ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি চলে গেছে। উম্মে জামিল যায় আবু বকরকে জিজ্ঞেস করতেছে, ওই মোল্লা তোমার দোস্ত কই, মুহাম্মদ কই? তা আবু বকর তো বলছেন ভালো বিপক্ষে, যদি বলেন এই যে তোমার খায়, আর যে জানি না তো মিথ্যা হয়। আবু বকর এমন একটা ভাব রয়েছে যে জানি না কিচ্ছু, ওই কি খুঁজে দেখো না, কি বলে কথা বলে, খুঁজে দেখো না, এটা সত্য না মিথ্যা? মাদ্রাসা খোলাবেন কও না, আমরের সিগা না, আমরের সিগার মধ্যে সত্য মিথ্যা আসেনি নিয়ে জুমলাই মিশাইয়া, তুমি খুঁজে দেখো। ভাব নিছেন আমি কি জানি, তুমি খুঁজে দেখো মানে আমি জানি না, ওটা বলে নাই, এটা কৌশল। আবু বকর কি ছিলেন না মানুষ, বোকা ছিলেন না? হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে কাফেররা খুঁজতেছে, ধর্মী তো 100 পুরস্কার, খবর ছড়ায় গেছে বহুদূর।
এমন জায়গায় খবর পড়ছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, তাও খুঁজতেছে যদি লাগে যায়। বহুদূরে এক জায়গায় যায় নবী আর আবু বকরকে পায়া বসছে এক কাফেলা, কিন্তু চিনে না। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, মাম্মা ওই তোমার সাথে এই লোককে। এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হবে। আর যদি বলেন না আমার নবী, তো নবী শেষ ধরা পড়ে। আবু বকর মানুষ বড় চালাক, আস্তে করে জবাব দেন হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। আল্লাহ তো বলছেন না বুঝাইবেন, বুঝাই। পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে খালি গাইড করে ডানে বামে সোজা, ডানে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল ভিন্ন কিছু। হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। উম্মে জামিল যখন এসে বলল ওই আবু বকর মোল্লা, তো দোস্ত কই? সাইয়েদনা আবু বকর আস্তে করে কি বললেন, খুঁজে দেখো। উম্মে জামিল গালাগালি করতে করতে চলে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। এরে বন্ধুরা একটু খেয়াল করে শুনেন, এখানে অপরাধের বিরুদ্ধে আল্লাহর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কিন্তু আবু লাহাবের সাথে আরো বড় অপরাধী ছিল উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, আবু জাহেল। আল্লাহ তাআলা তাদের কথা বলেন নাই, তার চেয়ে তুলনামূলক ছোট অপরাধী আবু লাহাবের বউয়ের কথা কেন বললেন? প্রশ্ন আসে, কথা বলেন। আবু জাহেল, উতবা, সাইবা, এদের তুলনায় উম্মে জামিলের অপরাধ কম। তো আল্লাহ আবু লাহাবের সাথে আবু জাহেলের প্রসঙ্গ নাই না, আল্লাহ আনলেন কার প্রসঙ্গ? আবু লাহাবের বউয়ের প্রসঙ্গ। কেন? আল্লাহ দুই শ্রেণীর মানুষের আলোচনা এনেছেন এখানে। নবীর দুশমন দুই শ্রেণী। এই সমাজে বহু মানুষ আছে যারা মনে করেন আমরা নবীকে গালি দেই না, যারা মনে করেন আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান, দাবিও করেন আমরা মুসলমান। আল্লাহ দেখাইছেন না সরাসরি নবীকে গালি দেওয়া যেমন অপরাধ, ওই গালি দাতাকে সহায়তা করা, পেছন থেকে ইন্ধন দেওয়া, তাকে সাহস দেওয়া, তার পেছন থেকে ধাক্কা দেওয়া, এটাও সমান অপরাধ। আল্লাহ আবু লাহাবকে ভর্ৎসনা করেছেন, সাথে সাথে তার সহযোগী উম্মে জামিলকে আল্লাহ তাআলা ভর্ৎসনা করেছেন। কিয়ামত পর্যন্ত মেসেজ, নবীকে তুমি যদি গালি নাও দাও, নবীকে যদি ভর্ৎসনা নাও করো, বিরুদ্ধাচরণ নাও করো, যে কুলাঙ্গাররা নবীকে গালি দেয়, যদি তাদের পক্ষ অবলম্বন করো, তো তোমার উপরও মালিকের লানত। খবরদার, খবরদার। আচ্ছা, তাকবীর লাগবে না, শুনুন। আপনাদের তাকবীরের ঠেলায় 6 মাস 7 মাস লুকায় আছে না, আর দিয়ে না। সময় মতো তাকবীর না, আরো কিছু আসবে ইনশাআল্লাহ। শাহজালালের তাকবীর দিতে পারলে দিয়েন, নাইলে আপাতত চুপচাপ থাকে। আগে নিজের ঘষেন মাঝে। ইমান দুর্বল না, ইমান শক্তিশালী করে। আমাদের এত লাঠি সোটা লাগে না, মুসলমানদের জয়ের জন্য এত কঠিন কিছু কি দরকার? কথা বলে। হিজরতের সময় নবী আর আবু বকর গায়ে সাউরে লুকায় না, তো মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল বলেন না? কবুতর আর মাকড়সা। ওয়াজ ভুলে যান খালি না। কবুতরে ডিম পারছে কটা? কোন আজকে যে সঠিক উত্তর দিতে পারবে মুয়াজ্জিন কল্যাণ পরিষদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। বলেন কবুতর ডিম পারছে কটা? দুইটা, পাঁচটা, কথা বলেন। মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। তবে মাকড়সার জালের ব্যাপারটা আছে অনেক দুর্বল, একেবারে দুর্বল। তারপরে একটু বলি একটা প্রসঙ্গ বলার জন্য, যেন হিম্মত না হারান, ওই জন্য বলতেছি। আল্লাহ তাআলা যদি চাইতেন, যুবক খেয়াল করে শোন, সূক্ষ্ম কথা। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? তা না করে আল্লাহ মাকড়সার জাল দিয়ে প্যাকেট করলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী,
না দুর্বল? কত দুর্বল কোরআনের কথা। وَإِنَّ أَهْوَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। এই পাতলা হালকা ঘর দিয়ে আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তা কেন দিলেন? আল্লাহ জগৎবাসীকে দেখায় দিয়েছেন, রে আমার বান্দা দেখ, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি আমার দিন বাঁচাইতে চাইলে মাকড়সা দিয়ে বাঁচাই দিতে পারি। কিন্তু শর্ত আছে, শর্ত হলো ঈমান লাগবে। আবু বকরের ঈমান কি লাগবে? আবু বকর ওয়ালা ঈমান যা তাকে পরাজিত করতে পারে এই শক্তি জগতে আসে নাই, আসবো না ইনশাআল্লাহ। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছ? হ্যাঁ, পোড়া কপাল, শ্বশুর কাছে ভাসি দিয়া মত, তুই তাই দিছি না? ওমর মুখতার ছিল শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী। লিবিয়া ইটালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়, শেখ ওমর মুখতার প্রতিরোধ যুদ্ধ চালাইতেছিলেন। ভাঙ্গা রাইফেল, অল্প কয়েকজন সাথী। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। একজন এসে কানে কানে বলল, হযরত এই এলাকায় আর থাকা যাবে না, আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে লড়াই করব? শেখ ওমর মুখতার পাল্টা প্রশ্ন করেছেন, এক আজীব ঈমানদীপ্ত জবাব। প্রশ্নটাই জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, আচ্ছা ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলো আরশের উপরে দেওয়া যায় না নিচে দেওয়া যায়? কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলো যায়? তো শেখ ওমর মুখতার বলেন, থুর তাইলে ডরায় এলাম কি? যদি আরশের উপর দিয়ে যেত তাহলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন, যে আরশের মালিক, বম যদি তার উপর একটা পড়ে তো আমারে কে বাঁচাবেন? আমার মালিক ঠিক আছে, তো আমার কোনো টেনশন নেই। দোস্ত, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন, সাথে আমাদের সবাইকে। মালিক বলেন, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। যদি মানুষ আপনার অসহযোগিতা করে, বলেন লাগবে না, মোল্লাদের পাশে দাঁড়াইবা না, ইমানি আন্দোলনে মৌলবীদের সঙ্গ দিবা না, দরকার নাই। তুমি তোমার জীবন নিয়ে থাকো, মাল নিয়ে থাকো, পরিবার নিয়ে থাকো, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আমার মালিকের ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের রব। এই মালিক যাদের পক্ষে ছিলেন ইতিহাস, তারা কখনো পরাজিত হয় নাই। নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা নবী জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। উতবা সাইবা আবু জাহেল আবু লাহাবের মালিক ছিল না, তারা পরাজিত হয়েছে। সাম্প্রতিক কালে আমরা দেখেছি ওই পাগড়িওয়ালা মোল্লা, এইরকম কোন মরণাস্ত্র ছিল না, ভয়ঙ্কর কোন অস্ত্র ছিল না, কিন্তু মালিক ছিল, হাতে মিসবাহ ছিল, তসবিহ ছিল, তারা জিতে গেছে। ওই পরাশক্তি আমেরিকা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। কিয়ামত পর্যন্ত এই ধারা চলবে। ভয় পাইও না, ভয় পাইও না, কিয়ামত পর্যন্ত মালিকের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জয় ইমানদারদের ইনশাআল্লাহ। অপেক্ষা আছি সেই জয়ের। আল্লাহ কবুল করুন এই দেশকে দ্বীনের জন্য, ইসলামের জন্য। এমন মনোযোগ নষ্ট হয় লাগবে না, বাতাস গান তো থাকবেই। আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছিল, প্লাস্টিক হয়ে গেছে। বলতেছিলাম দোস্ত, আবু লাহাবের বউয়ের একটা পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। এটাই হচ্ছে আজকের তাফসীরের মূল পয়েন্ট। হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল হাতাব শাব্দিক অর্থটা আগে শুনেন, তারপরে ব্যাখ্যায় যাবেন ইনশাআল্লাহ। হাম্মালা মানে কুলি, কুলি আরবিতে হাম্মালা, কুলিকে বলে হাম্মালা। কুলি বুঝেন? কুলি
মালটা নিজে হাতাব হচ্ছে শুকনা লাকড়ি, শুকনা লাকড়ি বহনকারিনী, হাম্মালাতুল হাতাব শুকনা লাকড়ি বহনকারিনী। তাফসীর কিতাবে তিনটা ব্যাখ্যা আসছে। কয়টা? তিনটা ব্যাখ্যা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সময়ের বিষয়গুলো সামনে নিয়ে কথাগুলো শুনে। এই পরিচয়ে যারাই পরিচিত হবে আবু লাহাবের বউয়ের লিস্টে নাম লেখাবে। এগুলো সব যুগের আবু লাহাবের বউ, চোখ বিন্দা সিদ্ধান্ত নিবে। নাম্বার 1 ব্যাখ্যা, শুকনা লাকড়ি বহন করে বেড়ায়, এটা আরবের একটা প্রবাদ। শুকনা লাকড়ি কেন বহন করে বেড়ায়? সুযোগ পাইলে আগুন লাগায়। যে সমস্ত মানুষ কথা চালাচালি করে, মিথ্যা ছড়ায়, এদের সম্পর্কে এই বাক্য আরবরা ব্যবহার করত। আবু লাহাবের বউয়ের ছিল এই চরিত্র। ঘুরে 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 মানুষের বিরুদ্ধে মিথ্যা ছড়াইত, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা ছড়াইত, নবী আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা ছড়াইত। আজকের সময়ে আবু লাহাবের বউরা মারা যায় নাই। সংবাদকর্মী কিছু বের হয়েছে, নাট্যকর্মী কিছু বের হয়েছে, তারা সংবাদ মাধ্যমে আলেম ওলামাদের বিরুদ্ধে এমন এমন মিথ্যা ছড়ায়, এমন এমন রিপোর্ট করে। আজগবি রিপোর্ট। অবস্থার একটাই উদ্দেশ্য, ওই যুগের আবু জাহেল ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন কাউকে শুনতে দিবা না, নিজেও শুনবা না। এই যুগের আবু জাহেল আবু লাহাবরা ডাইরেক্ট তো বলে না, আলেম ওলামার বিরুদ্ধে অপপ্রচার চালায়া, দাড়ি টুপির বিরুদ্ধে অপপ্রচার চালায়া, একটা নষ্ট প্রচারের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা, টুপির প্রতি ঘৃণা। কেন? যেন এই দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে এই প্রজন্ম দূরে সরে যায়, তথা কোরআনের শিক্ষক, ধারক বাহক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে কোরআন থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যায়। এই চক্রান্ত চলছে অপপ্রচারের মাধ্যমে। যারা আলেমদের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনি শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার চালায়, এই সবগুলা হচ্ছে যুগের আবু লাহাবের বউ। চিনতে পারতেছেন? আছে আপনার সামনে, আপনার আশপাশে আছে। চোখ বন্ধ করার সিদ্ধান্ত নেবেন। সায়াসলা নারান যাতা লাহাব, এটা কি জাহান্নামী? এটা কি? এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, দাহাক, ইমাম দাহাক রাহমাতুল্লাহি আলাইহি করেছে। আবু লাহাবের বউ একটা কুকর্ম করত, এটা আক্ষরিক অর্থে। সে লাকড়ি খুঁজে খুঁজে এনে নবী আলাইহিস সালামের রাস্তায়, কাঁটাওয়ালা গাছ খুঁজে খুঁজে নবী আলাইহিস সালামের রাস্তায় বিছাইত। মাকসাদ কি? নবী যেন মসজিদে না যেতে পারে। এই গ্রুপ কি এই সমাজে আছে? মাদ্রাসায় যাইতে বাধা সৃষ্টি করে এমন মানুষ কি আছে? কিভাবে? জঙ্গি তকমা লাগায়া অভিভাবকদের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দিছে, মাদ্রাসায় দিয়েন না, জঙ্গি তৈরি হবে। অপপ্রচার দ্বীনি শিক্ষার বিরুদ্ধে যারাই করে, খোদার কসম খায়া বলি, এই সব হচ্ছে এই যুগের আবু লাহাবের বউ। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যাদেরই অপপ্রচার, চুলকানি, যারা যে কোনো ভাবে বাধার সৃষ্টি করবে, সবগুলো হচ্ছে যুগের আবু লাহাব আর আবু লাহাবের বউ। এদের একটাই পরিণতি, সায়াসলা নারান যাতা লাহাব, এরা সব জাহান্নামী ইনশাআল্লাহ। 3 নম্বর তাফসীর শুনেন। আবু লাহাবের বউ, কোন কোন মুফাসসির বলেছে, জাহান্নামে যায়া আবু লাহাবের আগুনকে প্রজ্বলিত করার জন্য জাকুম গাছ এগুলা খুঁজে 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 আইনা আবু লাহাবের আগুনকে আরো বেশি প্রজ্বলিত করবে। আল্লাহ কি দেখাইছেন? আল্লাহ দেখাইছেন আমার নবীকে যারা গালি দিবে, আমার নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, তাদেরকে আমি তাদের ওজন দিয়াই শায়েস্তা করব। বুঝেন না এই কথা? আবু লাহাবের বউ, আবু লাহাবের কি বিবি, আবু লাহাবকে আল্লাহ শায়েস্তা করতেছেন কাকে দিয়া? আবু লাহাবের বউকে দিয়া। মানে আল্লাহ জানায়া দিয়েছেন আমার নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের কর্মী, তাদের সন্তান, তাদের বিবি, তাদের আপনজনকে দিয়ে আমি তাদেরকে শায়েস্তা করব। এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম যখন পারস্য সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন ইসলামের দাওয়াত দিয়া, ও আচ্ছা,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাড়ি সদানে আপনি আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। দাড়ি সহ লুকিংই আলাদা। মাশাআল্লাহ। বললাম তোদের কেন দাড়ি কাটো? তোদেরকে যে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? পাগল কোথা। মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি বলে না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্মার্ট আর সুন্দর ছিলেন কোন কারণে? সকালে, দুপুরে, রাতে ঘুমের আগে ডেইলি 3 বার শেভ করতেন। খালি জিনা না, নাউজুবিল্লাহ, সবাদিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী দাড়ি কাইটা স্মার্ট ছিলেন না রাইকা? কত স্মার্ট ছিলেন আমার নবী, কত সুন্দর ছিলেন জানো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেছেন, হারে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের আঙ্গুলগুলা কেটেছিল। কোরআন বর্ণনা দিয়েছে, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে হাত কাটছে। ওই মেয়েরা যদি আমার নবীরে দেখতো তো এই ছুরিগুলা দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করতো। মিশরের মেয়ে তো বাপ। আমি বলি 1500 বছর পরের এই যুবক যেগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না ঠিক মতো, কিন্তু এগুলারও যদি বলা হয় আয় নবীর ইজ্জত রক্ষার জন্য কলিজা কাটতে পারবি, তো সব দাঁড়ায় বলবে খালি কলিজা না, কল্লা সুদ্ধা কাটতে রাজি আছে। আল্লাহু আকবার, কি আজীব চেহারা ছিল আমার নবীর। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, নবীর এই সুন্দর চেহারা দেখা কবিতা লিখতেছেন। কি লেখেন? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। নবী এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এক কবি তো লিখতে যায় বলে এগুলো আমার কাজ না রে ভাই, কারো পক্ষে সম্ভব না। কি লেখেন? ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি لقد نور القمر لا يمكن السماء كما كان حقه بعد خدا بزر تو ही قصہ مختصر। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার প্রশংসা কি করব? আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হচ্ছে। আমি কেন কারো পক্ষে সম্ভব না আপনার প্রশংসা করা। শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানিত, আর কেউ নাই। আমার নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কেটে না রেখে। তোমাকে কে বললো কাটলে সুন্দর হয়? এটা শয়তানের চক্রান্ত, তুমি জানো না। শয়তান আমাকে আর তোমাকে মহিলার চেহারা বানায়। কার চেহারা? কার চেহারা? কথা বলে না, কার চেহারা? শরম লাগতেছে না? শরম লাগতেছে? শরম লাগে না? এখানে যদি শরম লাগে তো রেখে দিল। এক পিচ্ছি নাকি কান্না করতেছে, আরো শরম দিতে পারে যদি একটু করে দেয় লাগে। এক পিচ্ছি কান্না করতেছে, এক বড় দাড়িওয়ালা হুজুর গেছে দৌড়ে ধরার জন্য, পিচ্ছি আরো জনে চিৎকার দিয়েছে, কারণ যেই ঘরে দাড়িওয়ালা নাই, দাড়িওয়ালা দেখলে এরা খুব ভয় পায়। তো পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক, হুজুর দেখতে পারে না। যে দেখছে হুজুর কাছে যাওয়া তো চিৎকার দিচ্ছে, হুজুরটা কাজে লাগাইছে। হুজুর দেখলেন যে পিচ্ছিরা ও জঙ্গি করে ভয় পায়। তো হুজুর তো বোকা না, এতক্ষণ বুঝাই আসছি না মৌলবী কিনা রে, মৌলবী কিনা, বোকা না। হুজুর বলে কি, ওই লোক করলিছে তো কান্না থামে গেছে। তোমার কাছে কান্না কি জন্য থামছে জানো? বলে কি জন্য? তোমার আম্মা মনে করছে। আরো কাটবি কথা কর, শরম লাগে না? এবার শরম না লাগলে তোর বিষয়, আমি কি করবো? আমার যতটুকু সম্ভব আমি তোরে দিয়েছি, বাদ দে, চল।
হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনাকে যারা গালি দিবে তাদের সন্তানকে দিয়ে আমি তাদেরকে শায়েস্তা করব, তাদের বিবিকে দিয়ে আমি তাদেরকে শায়েস্তা করব। সাম্প্রতিক কালের একটা ঘটনা আছে, আমি এখন বলতে চাই না, রিস্কি ব্যাপারের জন্য বলবো না, পিছনের একটা শুনে। আল্লাহর হাবিব যখন পারস্য সম্রাটের কাছে দাওয়াত দিয়া চিঠি পাঠাইলেন, জালিম আল্লাহর হাবিবের চিঠির টুকরা টুকরা করে ফেলছে। নবী আলাইহিস সালামের কাছে খবর আসার সাথে সাথে নবী বদদুয়া করেছেন, ওই জালিম এবং তার সাম্রাজ্য যেন শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর কোনদিন পারস্য সাম্রাজ্য হিসেবে আর প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। কিন্তু খসরু পারভেজ, সম্রাটের নাম কি? সম্রাট খসরু পারভেজ, কত বড় সাহস! আমার অধীনস্থ আরবকে সে নিজের অধীনস্থ মনে করত। আমার অধীনস্থ এক গোলাম, সে আমাকে তার ধর্মে দীক্ষিতের জন্য দাওয়াত দেয়, কত বড় সাহস! খসরু পারভেজ ফরমান জারি করেছে ইয়ামানের গভর্নরের কাছে। ইয়ামানের গভর্নর তখন ছিল বাজার, কিনা আর তোর আব্বাজান না, বড় নাম ছিল কি? বাজার। চিঠি পাঠাইছে, বলে মদিনায় 2 জন দূত পাঠায়া মুহাম্মদকে এখনো ধইরা পারস্যে পাঠায়। বাজার চিঠি পায়াই 2 দূত পাঠায় দিয়েছে মদিনায়। মদিনায় 2 দূত যায়া নবী আলাইহিস সালামের সামনে যায়া কাঁপতেছে আর বলতেছে, আপনারা ধরে নিতে বসে। আমার নবীকে আল্লাহ তাআলা রূব দিয়ে সাহায্য করেছেন। নবী বলেছেন, নুসিরতু বির-রূব, দূর থেকে কাফেররা দেখলে ভয় কাঁপতে পারে। আলেমদের চেহারার মধ্যে রূব আছে, পিছনে পিছনে গালাগালি যাই করে, সামনে আসলে চিঠি করছে না। কথাটা বেশি ভালো লাগে না, আমি জানি, ঠিক আছে লাগবে, আমরা দলে আসার দরকার নাই। এখন আমার সাথে আমরা দলে পাইছি, আপনাকে লাগবো না। আলহামদুলিল্লাহ, আমার খুব খুশি লাগতেছে এইভাবে বলতেছি। খসরু পারভেজ যখন বাজানকে চিঠি পাঠায়, বাজান লোক পাঠাইছে দূত, যায় আর কাঁপতেছে আর বলতেছে, আপনাকে ধরে নিতে বলছে। নবী আলাইহিস সালামের অবস্থা দেখে মুস্কি হাসি দিয়েছেন, বলে ঠিক আছে, কালকে নিয়ে আজকে যাও। মদিনায় এদেরকে মেহমানদারিটা সব করাইছে। সকালবেলা আসছে, আসার পরে বলে, তোমাদের ফরমান তো, সিদ্ধান্ত তো চেঞ্জ হয়ে গেছে, তোমরা চলে যাও। তো এরা তো চাইতেছে কোন রকম ছাড়া দিয়ে মাথায় আছে। নবী চাই বলছেন যে সিদ্ধান্ত পাল্টে গেছে, তোমরা চলে যাও, এরা খুশি খুশি চলে গেছে। জায়গা বাজানের কাছে বলতেছে, মুহাম্মদ তো বললো সিদ্ধান্ত পাল্টে গেছে। বাজান কোন সিদ্ধান্ত তো আমার কাছে আসে নাই, কিন্তু মুহাম্মদ তো মিথ্যা কথা বলার লোক না। তাদের কথোপকথন চলতেছে, দেখে পারস্যের দিক থেকে দূর থেকে ঘোড়া যে চলতেছে, ধুলা উঠতেছে। ঘোড়া যখন মরুভূমিতে চলে, অনেক দূর থেকে ধুলা উঠতে দেখা যায়। তো দেখতো ওদিকের থেকে ধুলা উঠতেছে, মনে হয় নতুন কোন ফরমান আসতেছে, দেখি অপেক্ষা কর। ঠিকই 2 জন দূত আসছে পারস্য থেকে, তারা নতুন খবর নিয়ে আসছে। খসরু পারভেজকে তার ছেলে শেরওয়া, কিনা কিনা শেরওয়া, শেরওয়া নিজের বাবাকে হত্যা করে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে নতুন ফরমান জারি করেছে যে আমার বাবার নেওয়া সমস্ত সিদ্ধান্তকে মুলতবি করা হলো। ওই যে মদিনার মুহাম্মদ, আরবের নবী মুহাম্মদকে ধরে আনার জন্য যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ওই সিদ্ধান্ত ক্রস করা হলো। যায়া এই খবর বাজানকে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। নবী জানলেন কেমনে? নবী গায়েব জানতেন। ভিতরে তো ঘুরতেছে এই কথা। নবী জানছেন কোত্থেকে? ওহীর মাধ্যমে। বলেন কিসের থেকে? গায়েবের খবর বলা, এটাকে বলে মুখবিরুল গায়েব। গায়েব জানা আলিমুল গায়েব। আলিমুল গায়েব একমাত্র কে? নবী হচ্ছেন গায়েবের খবর দিচ্ছেন। যাই হোক, আমার বলার বিষয় ওইটা না। আমি বলতে চাচ্ছি দোস্ত, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত রেখেছেন। সাম্প্রতিক কালের অনেক উদাহরণ আমাদের সামনে, যারা আলেম ওলামাকে গালি দিয়েছে, আমরা দেখেছি তার সন্তানের হাতে নৃশংসভাবে তাকে হত্যা হতে, আমরা দেখেছি নিহত হতে, টুকরা টুকরা করে বাবা মাকে ঘরের মধ্যে হত্যা করেছে নিঃসন্তান। কেন? ওই মানুষটা একজন বড় আল্লাহ ওয়ালাকে কষ্ট দিয়েছে। এই ধারা অব্যাহত থাকবে। সব জায়গায় আগুন নিয়ে খেলতে নাই, আগুন নিয়ে খেলতে নাই, সব জায়গায় হাত দিতে নাই। আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আপনি মারামারি করেন, কিন্তু যে মানুষটা দ্বীনের কথা বলবে, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া, তার বিরুদ্ধে বলা মানে প্রিয় হাবিবের বিরুদ্ধে বলা। খবরদার
বড় স্পর্শকাতর বিষয়। আবারও বলি, খবরদার আলেমের পাশে দাঁড়াইতে না পারেন, আলেমের বিপক্ষে যায়া, বিরোধিতা করতে যায়া তাকে তাচ্ছিল্যের সাথে গালাগালি, এটা ভয়ঙ্কর অপরাধ। নিজের সন্তান দিয়েই শায়েস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ দেখায়া দিয়েছে। এটা আল্লাহর সিস্টেম। খুব খেয়াল করেন। আমার কিছু সূক্ষ্ম কথা বলার দরকার ছিল, কিন্তু সময় মনে হয় আমারও বেশি নাই, গাড়ি ধরতে হবে। হ্যাঁ, বেশি নাই। এক দুইটা কথা শুনে, আল্লাহর সিস্টেমটাই এটা। আল্লাহ তাআলা শুরু থেকে আমাদেরকে এটা দেখাইছে, যে জিনিসটা বিপদের কারণ হয় ওইটাই মুক্তির কারণ হয়। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রক্ত মাখা জামা নিয়ে আসছিল না? وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। বাইরে এসে কি বললো? আব্বা, আমরা খেলতেছিলাম দৌড় প্রতিযোগিতা, ইউসুফকে বসাইছিলাম আমাদের সামানের কাছে, বাঘ এসে খাওয়া গেছে। আমরা জানি, আমরা হাজার সত্য বললো আপনি বিশ্বাস করবেন না, আপনি তো ইউসুফের প্রতি বেশি দুর্বল। তাহলে নবী ইয়াকুব আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার কারণ কি ছিল? বাহ্যিক ভাবে ছিল ওই রক্ত মাখা জামা, জামার মধ্যে রক্ত রক্ত মাইখাই না দিছে। কই দেখেন, বাঘে যে খাইছে, এই যে প্রমাণ। কি পাইলাম? মুসিবতের কারণ কি হলো এখন? বাহ্যিক ভাবে রক্ত মাখা, বলেন না, রক্ত মাখা জামা। অথচ বহুদিন পর ওই জামাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্তরের প্রশান্তির কারণ হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, দেখেন কি, ওই যে বহুদিন পর ফালাম্মা আনজা আল বাশীর, সুসংবাদদাতা আসলেন, আলকাহু আলা ওয়াজহি, জামা পাঠায় দিয়েছেন ইউসুফ, নাও আমার জামাটা নিয়ে যাও, আমার বাবার মুখে দিয়ে দিও, চোখে লাগাইয়া দিও। ফারতাদ্দা বাসীরা, জামা মুখে লাগানোর সাথে সাথে হযরত ইয়াকুবের কান্না করতে করতে চোখ যে নষ্ট হয়ে গেছিল, ওই চোখের জ্যোতি, ওই চোখের আলো, দৃষ্টিশক্তি আল্লাহ আবার ফিরে দিয়েছেন। যেই জামা পেরেশানির কারণ ছিল, ওই জামাই হযরত ইয়াকুবের প্রশান্তির কারণ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম নিজের সন্তান, মূসা আলাইহিস সালামের মা নিজের সন্তান হযরত মূসাকে পানিতে ভাসায় দিলেন। কোথায়? কথা বলেন, কোথায়? কোথায়? পানিতে ভাসায় দিয়েছে। হযরত মূসার বিপদের বাহ্যিক কারণ তো পানি। কই কই জায়গা থামে আল্লাহ জানে। ওই যে বক্স, মু মানে পানি, ইব্রানি ভাষা, সুসাই কাঠের টুকরা, কাঠের টুকরার মধ্যে মূসা আলাইহিস সালামকে পানির মধ্যে ভাসায় দেওয়াতে কোন মুফাসসির বলেছেন এই জন্য হযরত মূসার নাম মূসা। পানি ছিল বাহ্যিক কারণ বিপদের, অথচ ওই পানি হযরত মূসা একা না, প্রায় 6 লক্ষ বনী ইসরায়েলের মুক্তির কারণ হয়ে গেছে। খেয়াল করতেছেন আপনারা? আমরা ঘাবড়াই না।